অবস্থায় ইসরায়েল যে বর্বর হামলা চালিয়েছে এবং অসংখ্য ভাইদেরকে শহীদ করেছে, আমরা রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যারা নিহত হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি যারা এই বর্বর হামলা চালিয়েছে, ইহুদি জাতিকে রব্বুল আলামিন তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন যাদের মদদে, বিশেষ করে আমেরিকার মদদে যে হামলা চালিয়েছে মুসলমানদের উপরে, রব্বুল আলামিন তুমি তাদেরকেও ধ্বংস করে দাও। আমরা সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, মুসলিম নেতাদেরকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে এই ইহুদিরা মুসলমানদের উপরে এইভাবে হামলা করতে পারবে না। আমরা আহ্বান করছি জাতিসংঘকে, যারা এইভাবে মানবতা বিরোধী অপরাধ করছে, অসহায় নরনারী শিশুদেরকে হত্যা করছে, আমরা চাই জাতিসংঘের পক্ষ থেকে এই নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধে তাকে গ্রেফতার করে তাকে ফাঁসি কার্যকর করার জন্য। এই মানবতা বিরোধী অপরাধ সারা পৃথিবীতে আজ মুসলমানদের মনে প্রচন্ড পরিমাণে আঘাত লেগেছে। আমরা আশা করি সমস্ত মুসলমানরা আজ এর প্রতিবাদ করছে, আমরাও তার প্রতিবাদ করছি। আমরা বলতে চাই, ভারতে এই রোজা রেখে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং মোদী সরকারকে বলছি মুসলমানদের রক্ত নিয়ে এভাবে হোলি খেলা চলবে না। আমরা চাই সারা পৃথিবীতে যেখানেই মুসলমানরা আছে তারা শান্তিতে বসবাস করুক, তারা তাদের ধর্মীয় যে উপাসনালয়, ধর্মীয় যে কাজকর্ম আছে তারা সঠিকভাবে পালন করুক। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতে যখন মুসলমানদের উপরে হামলা করা হচ্ছে, ঠিক ততরূপই ইসরায়েল প্যালেস্টাইনের উপরে, ফিলিস্তিনি গাজার উপরে এইভাবে হামলা করছে। আমরা অবিলম্বে এই হামলা বন্ধ করার জন্য আহ্বান করছি। আমরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান করছি। সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যার প্রতিবাদে, এই হামলার প্রতিবাদে প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ উপস্থিতি সকলকে। আজকের প্রোগ্রামে উপস্থিত থেকে ভগবানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে শপথ করবো, কোন ইহুদি পণ্য আমরা আর ক্রয় করবো না, কোন ভারতীয় পণ্য আমরা আর ক্রয় করবো না। আমরা আমাদের নিজেদের পণ্য নিজেরাই স্বাবলম্বী ইনশাআল্লাহ। এবং আমি আমার প্রোগ্রামকে এবং আমি আমার কথাকে এখানে শেষ করছি। সকলকে আবারও মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।